कारीगरी है। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছে এটা দেখে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকেন। আজকে কলকাতার মার্কেট, হাওড়া, আর ট্রেনে কীভাবে যাতায়াত করে সব দেখাবো। আপনারা ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। তো গাইস, অলরেডি আমরা হাওড়া এসে বললাম। আমরা দুই ভাই যাচ্ছিলাম ঘুরতে, তো আমরা দুই ভাই যাওয়া এখন হাওড়া পেয়ে গেলাম। হাওড়া স্টেশন এটা। হাওড়া স্টেশনটা দেখেন, খুবই ভালো লাগছে, খুবই বড় আর কি। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা ক্লিপ নিতেছি, ভিডিও নিতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে বহুত লোকে যাত্রাযাত করতেছে, আর এখানে বহুত গাড়ি আছে। স্টেশনটা খুবই মজার স্টেশন, মানে ইন্ডিয়ার মধ্যে আর কি ট্রেন স্টেশনের মধ্যে আর কি ধরতে গেলে 1-2 নম্বরে পড়ে আর কি, মানে একটা নাম্বারে পড়ে আর কি। এটা হাওড়া স্টেশন, বহুত বড় স্টেশন। তো দেখতে পাচ্ছেন, তো আমরা অল্প আগে যাচ্ছি। আর এখানে মানে কি বলবো গাইস, প্রচুর গরম। যে গরম নাকি মানে আমাদের আসামে খুব কম গরম, আর এখানে তার থেকে অল্প 2-3 ডাবল বেশি আছে। মনে করেন যদি আপনার আসামে যদি 30 হয়, ওখানে 33-34 গরম চলবে। মানে খুবই গরম আর কি। ওখানে লোকের সংখ্যা বেশি, সেজন্য গরমও বেশি। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন আপনার আরেকটা কথা বলে দিই যে আমরা কীভাবে আসছি সেটাও বলবো আপনাদেরকে। এখন হাওড়াটা দেখাবো। দেখেন যে হাওড়া দেখতে পাচ্ছেন। হাওড়াটা আগেও ভিডিও আমি একটা হাওড়া ছাড়ছিলাম। তো যাই হোক, আজকে একটা মানে আরেকটা ছাড়লাম, দেখি আমার পাবলিককে আরও ভালো করে দেখানোর চেষ্টা করায়। তো দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজটা, এটা মানে ইংরেজের হাতে তৈরি আর কি। বহুত পুরানা ব্রিজ এটা আর কি। কলকাতা একটা নামি দামি ব্রিজ এটা। হাওড়া এক নামে সবাই চেনে আর কি। এটা বিশ্বর মধ্যে নাম আছে, সেটার নাম হলো হাওড়া। এটা হলো ফেমাস ব্রিজ আর কি। আশা করি সবাই আপনারা ব্রিজটার নাম শুনছেন। দেখতেও ভালো, খুবই অদৃশ্য আর কি। মানে এটার মধ্যে কোনো নাট বল্টু কিছু নাই আর কি। এটা একদম। আর দেখতে পাচ্ছেন এখানে যে দেখা যায় নদীটা, দেখা যায় খুবই বড় নদী। সেই নদীর উপর দিয়ে ব্রিজটা আপনার চলছে। আমাকে দেখতে পাচ্ছেন, আমি একটু উপরে দেখানোর চেষ্টা করবো, আপনাকে দেখাচ্ছি। দেখেন উপরে, দেখেন কীভাবে এটা লাগানো আছে। মানে উপরেরটা পুরো মজবুত আছে, সেজন্য ব্রিজটা আর কি উপরেটার উপরে জন্য দাঁড়া হয়ে আছে আর কি। তো দেখতে পাচ্ছেন ওখানে আমার ছোটো ভাই আছে, ভাইটাও ওখানে ভিডিও করছে। তো আর কি বলবো, দেখেন গাইস, যে এটা আপনার যে দড়ি টানা ব্রিজটা যেটা আর কি আছে হাওড়ার একদম মুখোমুখি দেখা যায়। আপনাকে দেখতে পাচ্ছেন, আগে একটা ভিডিও ছাড়া আছে। তো আমরা অলরেডি মার্কেটে এসে বললাম। তো মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার বড় বাজারের মার্কেট দেখতে পাচ্ছেন। এটা রোডটা শেরনি রোড। তো শেরনি রোড দিয়ে আমরা অলরেডি হাঁটাচাড়া করছি, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। তো আমি শেরনি রোড থেকে যাচ্ছি বড় বাজার এটা আর কি। তো দেখতে পাচ্ছেন ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছেন। ট্যাক্সিগুলো এগুলো আর কি, আপনারা যদি কোনো জায়গায় যান তো ট্যাক্সিগুলো আর কি পার্সোনাল হয়, আপনি ভাড়াটা নিয়ে যেতে পারবেন। তো এখানে আমরা মহাত্মা গান্ধী রোডে এসে বললাম। এটা মহাত্মা গান্ধী রোড, এটা মেন রোড আর কি। এখান থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন। সামনে একটা পার্কও আছে, গ্রিস পার্ক নাম আর কি। এটা আপনার দেখা যাচ্ছে পার্কটা। তো এখানে ট্রাফিক পয়েন্টও আছে, পুলিশ পয়েন্ট আছে। ওখানে দেখতে পাচ্ছেন যে আমরা দুই ভাই এখানে অল্প মানে খুবই গরম আর কি। গরমের কারণে আমরা অল্প সেমার মধ্যে দাঁড়া হইলাম। তো দেখা যাচ্ছে এখানেও রোদ আর কি, তাও এখানে অল্প ঠান্ডা আছে আর কি, রোডের থেকে আর কি বহুত ঠান্ডা আছে। তো এখন আমরা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবো। দেখতে থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর ভিডিওটা যে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আর আমার চ্যানেলের নাম তো জানা আছে, আমার চ্যানেলের নাম অলরেডি আপনাদের জানা আছে, গরিবের ভাই। আর আশা করি আমার চ্যানেলটা আপনাদের দেখতে ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে আপনার শেয়ার ফলো লাইক মারি দিবেন। আপনারা শেয়ার মেলে আরও 10-12 জন দেখতে পারবে। আরও একটা কথা গাইস, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মুজাহিদুল খান। মানে আমি নতুন ক্রিয়েটার। যদি আমাকে সাপোর্ট করেন, ভালো করেন, তাহলে আমি আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আমরা এখন অলরেডি ব্যাক হয়ে আসলাম। এখন শিয়ালদা স্টেশন এটা আর কি। এখন আমরা যাবো, সিধা বাড়ি যাবো, আসাম ঢুকে যাবো আর কি। তো শিয়ালদা স্টেশনের টিকিট কাটলাম। টিকিট কেটে এখন প্ল্যাটফর্মে ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছেন আরও আরেকজন বাড়ছে। সেটা মানে আমাদেরই আর কি ভাইয়ের মতন আর কি। একসঙ্গে আমরা ওখানে কলকাতা দেখা হয়েছে, তো আসার জন্যে একসঙ্গে আসলাম। তো দেখতে পাচ্ছেন এটা শিয়ালদা স্টেশন। ওটা আসার সময় হাওড়া স্টেশন দিয়ে আসছিলাম, এখন শিয়ালদা স্টেশন দিয়ে যাচ্ছি। দেখেন শিয়ালদা স্টেশনে আর কি একটা কথা, দোকানদার বহুত আছে। দেখেন বহুত খেলনা বেচা হয় এখানে। আপনার বহুত ধরনের জিনিস পাওয়া যায়, কোনো জিনিসের কমই হয় না আর কি এখানে। আর এখানে আমরা ট্রেনে উঠে গেলাম। অবশেষে আমরা পার্সোনাল টিকিট পাই না, মানে স্লিপার টিকিট পাই না, সেজন্য জেনারেলে আসলাম। কি বলবো গাইস, জেনারেলে আসা এত কষ্ট আর কি। আর এরপর থেকে আর কোনো দিন গেলে আর জেনারেলে আসবো না। দেখেন কি অবস্থা, অদৃশ্য। কে কোন জায়গায় ঘুমিয়ে আছে, কে কোন জায়গায় কীরকম হয়ে আছে দেখেন। মানে মানুষের জীবনে মূল্যই নাই।